হ্যান্ডমেড একাডেমির মার্কেটিং ফাউন্ডেশন কোর্সের এই ভিডিওর বিষয় হল কাস্টমারদের কি করে আকর্ষণ করা যায় আর তাদের সংখ্যা কি করে বাড়ানো যায়। পার্ট 1। অনিল, মিনা, নূর আর রাজার মতো কারিগররা তাদের মার্কেট এবং বিশ্বস্ত কাস্টমারদের আগের প্রজন্ম থেকেই পেয়েছে। সময়ের সাথে সাথে তারা সেই সব প্রযুক্তি শিখতে তৈরি যা আজকের কম্পিটিটিভ বাজারে তাদের সফল হওয়ার জন্য জরুরি। আগের ভিডিওতে আমরা কাস্টমারদের উপর ফোকাস করা কতটা দরকার তা শিখেছি। এই ভিডিওতে আমরা শিখব বিজনেস ছোট হোক বা বড়, আপনি কিভাবে অধিক থেকে অধিকতর কাস্টমারকে নিজের দিকে টানতে পারবেন। আসুন দেখি হ্যান্ডিক্রাফটের প্রডিউসার এবং বিক্রেতা এই পদ্ধতিগুলি কি করে মানিয়ে নিতে পারে। কাস্টমারদের আকর্ষণ করার জন্য বা কাস্টমার তৈরি করতে তাদের সঙ্গে যোগাযোগ আর তাদের মতামতের মূল্য দিতে হবে। যখন কাস্টমার আপনার প্রোডাক্টের আসল ভ্যালু খুঁজে পান, তখন সে শুধু আপনার সঙ্গে যুক্তই হয় না, বরং আপনার স্থায়ী কাস্টমার আর আপনার সাপোর্ট সিস্টেমও হয়ে দাঁড়ায়। সবার প্রথমে কাস্টমারদের জন্য ভালো কোয়ালিটির প্রোডাক্ট বানান, যেটা সঠিক দামে পাওয়া যায় আর যার প্যাকেজিংও ভালো হয়। আসুন এই সব বিষয়গুলো আরও একটু বিশদে জানি। হ্যান্ডমেড ক্রাফট যারা নিয়মিত কেনেন তাদের কাছে এগুলোর কালচারাল আর অ্যাস্থেটিক ভ্যালু খুবই গুরুত্বপূর্ণ। ভ্যালু ক্রিয়েশনের বিষয়টা এখান থেকেই শুরু হতে পারে। আপনার প্রোডাক্টের মাধ্যমে আপনি কাস্টমারের কাছে সেই প্রোডাক্টের ভ্যালু কি করে বাড়াবেন। শুরু হয় প্রোডাক্টের ডিজাইন দিয়ে। যে কোনো শিল্পই হোক না কেন, আপনার প্রোডাক্টের ডিজাইন কি কাস্টমারদের কাছে খুবই সুন্দর আর ব্যবহারযোগ্য? ট্র্যাডিশনাল হ্যান্ডক্রাফট টেকনিকের সাথে নতুন ডিজাইন, উজ্জ্বল রং এবং প্রাকৃতিক ডাইয়ের মিশ্রণে ইয়াং কাস্টমারদের মধ্যে আকর্ষণ বাড়াতে পারেন। কোয়ালিটি। প্রোডাক্টের ডিজাইন ভালো করার জন্য দক্ষ কারিগরেরও প্রয়োজন হয়। আর আপনার প্রত্যেক প্রোডাকশনেই কি সেই সুন্দর কারিগরি ফুটে ওঠে? বিশেষত্ব। আপনি কি কোনো স্পেশাল বা অরিজিনাল জিনিস বানাচ্ছেন, যেটা দেখে এটা অন্য কারুর বা মেশিনের তৈরি বলে মনে হয় না? কাস্টমাইজেশন। যদি কোনো কাস্টমারের আপনার কাজ ভালো লাগে কিন্তু তাতে উনি কোনো বদল আনতে চান, যেমন কোনো আলাদা ডিজাইন, সাইজ, রং বা ডেকোরেশন, আপনি কি সেই রকম করে দিতে পারবেন? পার্সোনালাইজেশন। আপনার প্রোডাক্টকে আরও স্পেশাল করার জন্য এটাও একটা উপায়। আপনি এতে কাস্টমারের নাম, তারিখ বা কোম্পানির নাম এনগ্রেভড করতে পারেন। আপনার প্রোডাক্টের ডিজাইন, কোয়ালিটি, ফিনিশ বা বিশেষত্ব কাস্টমারদের কতটা সন্তুষ্ট করে? ভালো জিনিস কাস্টমারদের দেখার উপর নির্ভর করে, তাই বিভিন্ন ধরনের কাস্টমার বিভিন্নভাবে প্রোডাক্টের মূল্য দিয়ে থাকেন। সব গ্রাহকের একই প্রোডাক্ট একই রকম নাও লাগতে পারে। কারোর কোনোটা ভালো লাগতে পারে, কারোর আবার নাও লাগতে পারে। তাই আপনি প্রোডাক্ট সম্পর্কে যাই সিদ্ধান্ত নেবেন, সেটা আলাদা আলাদা কাস্টমারের ভাবনা চিন্তার ওপর আপনাকে পাল্টাতেও হবে। যতই আপনি আপনার কাস্টমারদের ভালোভাবে চিনুন, তাও তাদের থেকে প্রোডাক্টের ফিডব্যাক জানা ভীষণই গুরুত্বপূর্ণ। যেমন ডিজাইন, কোয়ালিটি, ইউনিকনেস আর কাস্টমাইজেশনের ওপর তাদের মতামত নিন। এবার প্রোডাক্টের পর আলোচনা করব প্যাকেজিং নিয়ে, যা আপনার প্রোডাক্টের জন্য আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্যাকেজিং শুধুমাত্র আপনার ডেলিকেট ক্রিয়েশনকে নষ্ট করা থেকে বাঁচায় না, বরং তার ভ্যালুও বাড়ায়। একটা সুন্দরভাবে তৈরি প্রোডাক্ট যদি সাধারণ প্লাস্টিক ব্যাগে দেওয়া হয়, তবে তার সম্পূর্ণ আকর্ষণ আর গুণমান কাস্টমারের চোখে পড়ে যায়।
ভালোভাবে ডিজাইন করা প্যাকেজিং প্রোডাক্টের ভেঙে যাওয়া, স্ক্র্যাচ লাগা এবং পরিবেশগত ফ্যাক্টর যেমন আর্দ্রতা, দুর্গন্ধ ও সূর্যের আলো থেকে রক্ষা করে। এতে কাস্টমার তার প্রোডাক্ট সবসময় সঠিকভাবে পেয়ে থাকেন। খেয়াল রাখবেন যেন আপনার প্রোডাক্ট সঠিকভাবে প্যাক করা হয়, যেন তা সুরক্ষিত থাকে, সঠিকভাবে যেন ট্রান্সপোর্ট হয়, আর কাস্টমারের কাছে যেন একদম সঠিকভাবে পৌঁছয়। ভেঙে যেতে পারে এই রকম আইটেমের জন্য সঠিক কুশনিংয়ের প্রয়োজন হয়। ভালো প্যাকেজিং শুধুমাত্র জিনিসপত্র নিরাপদেই রাখে না, বরং এটা আপনার প্রোডাক্ট আর ক্রাফটের গল্প বলে মার্কেটিং করারও খুব ভালো একটা উপায়। ভার্নাম ক্রাফট কালেক্টিভের কাছে বাচ্চাদের খেলনার জন্য কয়েক ধরনের প্যাকেজিং আছে, যা তাদের হাতে তৈরি খেলনার গুণগত মান ও নিখুঁত কাজের ব্যবহার সুন্দরভাবে ফুটিয়ে তোলে। প্যাকেজিংয়ে এটাও বলা থাকে যে খেলনা কিভাবে ব্যবহার করতে হবে। যখন কাস্টমার কাউকে গিফট করার জন্য কোনো জিনিস কেনে, তখন ভালো প্যাকেজিং খুবই গুরুত্বপূর্ণ। কম বাজেটের প্যাকেজিংও প্রোডাক্টকে ভালো দেখাতে এবং তা আকর্ষণীয় ও দাম বাড়াতে সাহায্য করে। পরিবেশ নিয়ে সচেতন কাস্টমারদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য ইকো ফ্রেন্ডলি প্যাকেজিং ব্যবহার করতে হবে। এখন সঠিক প্রোডাক্ট আর প্যাকেজিংয়ের সাথে প্রোডাক্টের দাম নির্ধারণ করুন। আপনি আপনার খরচ, লাভ, কাস্টমারের ভ্যালু এবং বাজারের চাহিদা বিবেচনা করে দাম ঠিক করতে পারেন। আপনার প্রোডাক্টের খরচ ঠিক করা তুলনামূলক সহজ, কিন্তু বিক্রির জন্য সঠিক দাম ঠিক করাটা একটা শিল্প। দাম এমন হবে যাতে কাস্টমারও খুশি হবে, আপনারও লাভ থাকবে, আর আপনার ট্রেড পার্টনাররাও যাতে লাভবান হয়। এখানে 3টে বিষয় বিবেচনা করতে হবে। 1. খরচ প্লাস লাভ। প্রথমে বের করুন প্রোডাক্ট বানাতে কত খরচ হয়েছে, কাঁচামাল, কারিগরি আর প্যাকেজিং সব মিলিয়ে। তারপর তাতে নিজের লাভ যোগ করুন। 2. কাস্টমারের দৃষ্টিভঙ্গি। কাস্টমার কি আপনার প্রোডাক্টে আপনার দেওয়া দামকে সঠিক বলে মনে করছে? আপনাকে বুঝতে হবে আপনি কি দাম চাইছেন আর কাস্টমার কি দাম দিতে চাইছে, কারণ তাদের কাছে কিন্তু অন্য বিকল্পও আছে। 3. মার্কেট কম্পিটিশন। আপনার মতো একই প্রোডাক্ট সম্পর্কে অনলাইন আর দোকানেও খোঁজ খবর নিন আর কম্পিটিশন করার মতো দাম ঠিক করুন। খুব কম দাম রাখলে হতেও পারে কাস্টমার আপনার হ্যান্ডিক্রাফট প্রোডাক্টের কোয়ালিটি আর অথেন্টিসিটির ওপর সন্দেহ করবে। তাহলে আমরা এখানেই আমাদের এই ভিডিওর প্রথম ভাগ শেষ করছি। এই প্রথম ভাগে আমরা জানলাম কিভাবে উপযুক্ত প্রোডাক্ট, প্যাকেজিং আর সঠিক দামের মাধ্যমে কাস্টমারকে আকর্ষণ করতে পারে আর তাদের কাছে ভ্যালুও বাড়ানো যেতে পারে। দ্বিতীয় পর্ব অবশ্যই দেখবেন। তাতে আমরা আলোচনা করব যে কাস্টমারদের কাছে নিজেদের কথা কি করে পৌঁছানো যায়, প্রোডাক্ট কি করে ডেলিভারি করবেন, আর প্রমোশনের আলাদা আলাদা পদ্ধতিগুলো কি। মার্কেটিং, স্মার্ট ফটোগ্রাফি আর ক্যাটালগ বানানোর পদ্ধতি শেখার জন্য হ্যান্ডমেড একাডেমির অন্যান্য ভিডিওগুলি দেখুন।